আল্লাহ তাআলা সে কথা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো? তুমি তো ছিলা মৃত, তারপরে তোমাকে আল্লাহ করেছেন জীবিত। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমাকে আল্লাহ তাআলা ইন্তেকাল করাইছেন, 70 বছরের জীবনের পরে তোমার মৃত্যু হয়েছে। ফাআহইয়াকুম সুম্মা ইলাইহি তুরজাউন, একটা সময়ে আবার আল্লাহর সম্মুখে জীবিত হয়ে হাজিরা দিতে হবে। কথা বলো ঠিক কিনা? মৃত্যুকে অস্বীকার করার সুযোগ নাই, মৃত্যুকে অস্বীকার করার সুযোগ নাই। আমার আপনার সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এখন মানুষ আল্লাহর গোলামি থেকে বাদ দিয়ে শয়তানি কালচার, শয়তানি কর্ম করার জন্য নাস্তিকবাদ শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা শুরু হয়েছে। অমুসলমান, মৃত্যু থেকে পলায়নের কারো সুযোগ নাই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, তোমরা যদি কোনো ওয়াজ শুনতে চাও, কোনো আলোচনা জানতে চাও, একটি ওয়াজ তোমার জন্য জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইদা আরাদা, যখন তুমি ইচ্ছে করবা কোনো ওয়াজ শুনতে, ফাল মাউতু ইয়াকফি, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে এটা তোমার জীবন পরিবর্তনের জন্য বড় ওয়াজ। আমরা এই পৃথিবীতে থাকবো না, আমরা এই পৃথিবীতে ছিলামও না। এখন থেকে 100 বছর আগে আমরা কি জমিনে কেউ ছিলাম? কথা বলেন। এখন থেকে 100 বছর আগে আমরা এখানে কেউ ছিলাম না। ও মুসলমান, বলেন তো, এখন থেকে আগামী 100 বছরের পরে আমি আপনি থাকবো? যে অবস্থা দেখা যাচ্ছে, থাকার কোনো সুযোগও, যেহেতু আমার বাবার দাদা নাই, আমারও দাদা নাই, এখানে অনেকের বাবাও নাই, অনেকের মাও নাই, তাহলে আপনি কিভাবে কল্পনা করছেন 100 বছর পরে থাকবেন? আমার নবী তো পেয়েছে মাত্র 63 বছর, তবে নবীর উম্মত হইয়া আমরা বুঝি 200 বছর বাঁচব? এরকম ইতিহাস এখনো পাওয়া যায় নাই। বর্তমান সময়ে কেউ 200 বছর বাজে, 150 বছর হায়াত, খুব কম ইতিহাস পাওয়া যায়, কম নজির পাওয়া যায়। তাহলে আমরা ছিলাম না, এখন আমরা আছি, এটা বিশ্বাস করা দরকার আছে না নাই? আখিরাতের প্রথম স্টেশন হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে ব্যক্তিকে কবরস্থ করা হয়। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 10 দিন আগে উহুদ পাহাড়ে, উহুদ যুদ্ধে 70 জন সাহাবী যে শহীদ হয়েছেন, 70 জন সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে তাদের কথা স্মরণ করে নবীজি কান্না শুরু করে দিলেন। 70 জন সাহাবীর কথা নবীজি স্মরণ করে কান্না জোরে কান্না করছেন আর দোয়া করছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন আতাকুম মা তুআদুন গদাম মুআজ্জালুন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি 70 জন সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন আর সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, ও মুমিনদের কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলুন। কবর জিয়ারত করা দরকার আছে না নাই? নবীজি যদি 70 জন সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিতে পারেন, আমরা কি আমাদের বাপদাদার কবরের পাশে গিয়ে সালামটা দিতে পারি না? দেয়া কি দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। তারপরে সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, আরো দোয়াগুলো পড়ুন। নবীজি বলছেন, আতাকুম মা তুআদুন, তোমরা আল্লাহর ওয়াদাটা পরিপূর্ণ করেছ, আল্লাহর সাথে ওয়াদা পরিপূর্ণ করে আল্লাহর সাথে মিলিত হয়ে গেছো।
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথে মিলিত হব। সুবহানাল্লাহ পড়েন। তারপরে সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা রে, قال رسول الله صلى الله عليه وسلم لو كنت مظلما من قبل مظلمة فليتقض مني قبل يوم القيامة। নবীজি সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমি যদি তোমাদের প্রতি এক বিন্দু পরিমাণ জুলুম করে থাকি, কিয়ামত সংঘটিত হওয়ার আগে আমার কাছ থেকে তার প্রতিশোধটা নিয়ে নাও। সুবহানাল্লাহ পড়ুন। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি কোনোদিন জুলুম করেছে? কথা বলেন। নবী কি জুলুম করতে পারেন? নবী জুলুম করতে পারেন না, বিদায় তো নবীর নাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। ঘোষণাটা কার? রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে বলেছেন? তো নবী যদি রহমাতুল লিল আলামিন হতে পারেন, ওই নবী তো কোনোদিন জুলুম করতে পারে না। নবীর হাদিস আমাদের জন্য শিক্ষা দিলেন, আমরাও যদি কারো উপরে জুলুম করি, আমরা যদি কারো মান সম্মান নিয়ে আঘাত করার চেষ্টা করি, কাউকে হেয়পূর্ণ করার জন্য চেষ্টা করি, কারো ব্যক্তিত্বের আঘাত দিয়ে থাকি, কারো সম্পদ দখল করি, কারো পকেটের টাকা জুলুম করে নিজে নিয়ে যাই, যত ধরনের অন্যায়, যত ধরনের অপরাধ, যত ধরনের জুলুম আছে বান্দার উপরে, ও আমার ভাইয়ারা, ওই বান্দা যদি বান্দার হক যদি বান্দা ক্ষমা না করে, আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য তো নবী বলছেন, যদি এক বিন্দু পরিমাণ আমি জুলুম করি, কিয়ামতটা সংঘটিত হওয়ার আগে আমার কাছ থেকে এটা বুঝে নাও। আমি যদি আপনার মান সম্মান নষ্ট করার জন্য আপনার পিছনে সমালোচনা করি, আপনার হক যদি আমি নষ্ট করি, ও মুসলমান, আপনি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি যদি কোনো অন্যায় করি, আমি যদি কোনো অপরাধ করি, আপনি আমার পিছনে সমালোচনা করবেন না, আপনি আমাকে শুধরিয়ে দিবেন। আমি কোনো অন্যায় করলে প্রয়োজনে ক্ষমা চেয়ে নেব, একবার না হলে দ্বিতীয়বারও ক্ষমা চেয়ে নেব, দ্বিতীয়বার না হলে তৃতীয়বারও ক্ষমা চেয়ে নেব, তৃতীয়বার না হলে চতুর্থবারে আপনি আমাকে সালাম দিয়ে বিদায় দিয়ে দিবেন। কথা বলুন। কিন্তু তারপরে আমার পিছনে সমালোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না। আমার মান সম্মান, আমার ইজ্জত যদি আপনি ধ্বংস করার জন্য চক্রান্ত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি হাজিরা দেব, আমার সম্মান কেন সে নষ্ট করেছে। কথা বলুন। এটা তো আমার হক, আপনার তো অধিকার আল্লাহ দেয় নাই। ওই দিন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না যে পর্যন্ত আমি ক্ষমা না করি। এই জন্য কারো পিছনে সমালোচনা নয়, আলোচনা। কথা বলেন। সমালোচনা নয়, আলোচনার মাধ্যমে সমাধান আছে না নেই? এই জন্য নবী বলেছেন, আমি যে এক বিন্দু পরিমাণ কারো উপরে জুলুম করে থাকি, কিয়ামত সংঘটিত হওয়ার আগে এটার শাস্তি এটা আদায় করে নিয়ে যাও। এখন মুসলমান, তাহলে বলেন তো আজকে জুমার আলোচনা থেকে কারো উপরে জুলুম করা যাবে? আরো জোরে বলেন। কারো হক নষ্ট করা যাবে? কারো মাথা বাড়ি দেওয়া যাবে? কারো সম্মানে আঘাত দেওয়া যাবে? যদি ইমানদার হয়ে থাকো, আল্লাহকে ভয় করো, তাহলে সেটা মাথায় রাখতে হবে। আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কথা বলছিলেন, সাহাবীরা অজরে কান্না শুরু করে দিলেন। সাহাবা আজমান বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন কথা কেন বলছেন? জুলুমের কথা কেন বলছেন? আপনি নিজে না খেয়ে আমাদের ক্ষুধা নিবারণের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, আপনি নিজে আরামে না ঘুমায়ে
আমাদেরকে আরামে ঘুমানোর জন্য ব্যবস্থা করেছেন। সাহাবীর অজরে কান্না শুরু করে দিলেন এবং সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরামে থাকেন নাই, আমাদেরকে আরামে রেখেছেন। আপনি যে বিছানায় ঘুমিয়েছিলেন, ঘুম থেকে ওঠার পরে পিঠ মোবারকে চাটাইয়ের দাগ লেগে থাকতো। সুবহানাল্লাহ পড়ুন। এখন আমরা জাজিমে ঘুমাই। এখন থেকে 20 বছর আগে মানুষ তো বাঁশের তৈরি, পাটের তৈরি বিছানা আগে ছিল, কথা বলুন। ওইটার মধ্যে যদি কোনো আপনি শুয়ে থাকেন, রাত্রিবেলা ঘুমান, আপনার ফিটে কি দাগ লাগবে না? লাগবে কি লাগবে না? বিশ্ব নবীর এমন দৃশ্য দেখে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক অজরে কান্না শুরু করে দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউবকি ইয়া ওমর, ওমর তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোম সম্রাটের এমন কি আছে যেটা আপনার নাই? পারস্য সম্রাটের এমন কি আছে যেটা আপনার নাই? ইব্রাহিম নবী খলিলুল্লাহ ছিলেন। ইব্রাহিম নবী আল্লাহকে ভালোবাসতে, আল্লাহকে খুশি করতে চেয়েছিলেন। আর আপনি নবী তো হাবিবুল্লাহ, আল্লাহ আপনাকে খুশি করতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আপনার কেন এত কষ্ট? আপনি কেন এত কষ্ট করবেন? সাথে সাথে আল্লাহ নবী উত্তর দিলেন, ওমর, ইন্তেকালের পরে, মুমিনদের ইন্তেকালের পরে 8টি জান্নাতের দরজা খুলে রাখা হয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে বিশ্বনবী সান্ত্বনা দিলেন। ওমর, তার মানে বোঝা গেল মুমিন দুনিয়াতে কষ্ট করে আখিরাতে সুখ পাবে। কথা বলুন। দুনিয়াটা পরীক্ষার জায়গা, আখিরাতটা হচ্ছে রেজাল্টের জায়গা। দুনিয়াতে যে যত মানুষ পরীক্ষা দিয়ে, আমলের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারবে, কিয়ামতের ময়দানে আখিরাতে সে তত বেশি সম্মানিত হবে। সুবহানাল্লাহ পড়ুন। ও মুসলমান, আল্লাহ নবী যে কথা বলার পরে ওমর শান্ত হয়ে গেলেন। বিশ্বনবীর ইন্তেকালের কিছুক্ষণ পূর্বে ঈশার নামাজের সময়ে আগে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে পড়লেন। এত বেশি অসুস্থ, এত বেশি জ্বর আসলো, আমার নবীজি নামাজে দাঁড়াতে পারছেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে বিশ্বনবী শুয়ে আছেন। এইদিকে ঈশা নামাজের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুল্লাহ অপেক্ষা করছেন জামাতের জন্য, জামাতের জন্য। নবীজি যখন একটু হুঁশ আসলো, একটু জ্ঞান ফিরল, নবীজি বললেন, হাল সাল্লাইতুম, তোমরা কি নামাজ পড়েছো? সাহাবীরা বললেন, আবু বকর বললেন, নাহনু মুনতাযিরুনা ইয়া রাসূলুল্লাহ, জামাতে নামাজ পড়ি নাই, আমরা তো নামাজ পড়ি নাই। নাহনু, আমরা, মুনতাযিরুন, আমরা তো আপনার জন্য অপেক্ষায় আছি। আপনি নামাজের ইমামতি করবেন, আমরা ঈশার নামাজ আদায় করব। আল্লাহ রাসূল বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা। নবীজি বললেন, মুরু আবু বকর ফালিউসাল্লি, আবু বকরকে বলে দাও আবু বকর যেন নামাজের ইমামতি করে। আবু বকরকে যখন ওমর এই সংবাদটা পৌঁছালো, ওমর, আবু বকর বলেন, ওমর, আমি পারবো না, আমার নবীজি যে জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করেছেন, আমি আবু বকর সেখানে দাঁড়াতে পারবো না। ওমর, তুমি নামাজে দাঁড়াও। রাসূল যেখানে দাঁড়িয়েছেন, রাসূল যেভাবে নামাজ পড়াইছেন, ওমর তুমি নামাজের ইমামতি করো, আমি আবু বকর দ্বারা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলুন। নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলে, কম না বেশি? ইমামের দায়িত্বটা যতটা সম্মানের ততটা কষ্টের।
যতটা সম্মান ততটা কষ্ট। বলেন তো, বাবার সম্মান সন্তানের কাছে যত বেশি, বাবার দায়িত্ব কম না বেশি? আর যদি বলুন, বাবার সম্মান যত বেশি, বাবার দায়িত্ব তত বেশি। মায়ের সম্মান যত বেশি, মায়ের কষ্ট কম না বেশি? ইমামের সম্মান যত বেশি, ইমামের দায়িত্ব কম না বেশি? আবু বকর রাজি হয় নাই। বিশ্বনবী শুনলেন আবু বকর রাজি হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি নামাজের ইমামতি করো। দ্বিতীয়বার বলার পর আবু বকর নিষেধ আর করতে পারেন নাই, কারণ ইমাম যে আদেশ করেন সেটা মানা দরকার আছে না নাই? ইমাম যে আদেশ করেন সেটা মানতে হবে, মানতে হবে। মানা বাহিরে ডিনাই করার কোনো সুযোগ নাই। ইমাম সঠিক কথা বললে এটা আপনাকে মানতে হবে। ইমাম কোরআন সুন্নাহ আলোকে আদেশ করলে আপনাকে সেটা মানতে হবে। কথা বলুন। ইমাম আপনার বয়সে ছোট হতে পারে, কিন্তু যখন ইমাম কোরআনের কথা বলবে, কোরআন সুন্নাহ আলোকে আপনাকে পরিচালনা করার জন্য চেষ্টা করবে, তখন আপনাকে ইমামের কথা মানতেই হবে। কথা বলুন। ডিনাই করলে তো নিজে ক্ষতিগ্রস্ত হবেন। মুসলমান, আবু বকর নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল নজরে কান্না শুরু করে দিলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করছেন? আজকের এই দিনে আপনি তো হাসি আনন্দ হওয়ার কথা ছিল, আপনার পরিবর্তে ইমাম নিযুক্ত হয়েছে। আপনি না থাকলেও নামাজের ইমামতি করতে পারবে এমন লোক নির্ধারণ করা হয়েছে। আল্লাহ রাসূল আয়েশাকে বললেন, আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজটা কায়েম করার জন্য আমি রাসূলুল্লাহ তায়েফের জমিনে দান্দান মুবারক শহীদ করতে হয়েছে। সুবহানাল্লাহ পড়ুন। আমি অনেক কষ্ট করেছি আয়েশা রে নামাজটা প্রতিষ্ঠা করার জন্য। আমি যখন নামাজের রুকু থেকে সিজদায় চলে যেতাম, কাফের মুশরিক আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা আমার কাঁধের উপরে উটের নাড়ি বুড়িগুলো একটা সময়ে চাপায়া দিয়েছে। আয়েশা রে, এত কষ্ট করেছি আমি নামাজ প্রতিষ্ঠা করার জন্য। আজকে তো নামাজ জামাত কায়েম হয়ে গেল, জামাত প্রতিষ্ঠা হয়ে গেল। আজকে তো কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই, কত সুন্দর জামাত চলছে। কিন্তু এই জামাতের জন্য আমি দান্দান মোবারক শহীদ করতে হয়েছে তায়েফের জমিনে। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী তায়েফের জমিনে এত বেশি আঘাত পেয়েছেন, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তায়েফের জমিনটাকে উল্টায়া দেই। নবীজি রাজি হন নাই। দিনের নবী দানের সাবি তায়েফ দেশে যায়, ইট পাথরে মারলো পাথর মোর নবীজির গায়। দিনের নবী দানের সাবি তায়েফ দেশে যায়, ইট পাথরে মারলো পাথর মোর নবীজির গায়। পশু পাখি ছিল তারে তোরা চিনলি না, ইট পাথরে মারলো পাথর মোর নবীজির গায়। ঠিক কিনা বলুন? এত কষ্ট পাওয়ার পরেও আমার নবীজি তায়েফবাসীর জন্য বদদোয়া করেন না।
এই জন্য দেখবেন বাংলাদেশের অধিকাংশ ইমামদের পিছনে মুসল্লি যদি 100 জন থাকে, 98 মুসল্লি সমালোচনা করে, তারপরেও ইমাম এদের জন্য বদদোয়া করে না, এদের সাথে খারাপ ব্যবহার করে না, দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কথা বলো ঠিক কিনা? এটা মনে করার দরকার না ইমাম মনে হয় অসহায়, দুর্বল পরিবারের সন্তান, গরিব পরিবারের সন্তান, এটা মনে করার কোনো সুযোগ নাই। ইমাম বিশ্বনবীর জায়গায় অবস্থান করছে। কথা বলো ঠিক কিনা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই ইমামের সাথে যারা বেয়াদবি করবে, তোমার বিপদ জেনে দিতে পারেন তিনি কে। সম্মানিত সুধী, আসুন ইমামকে সম্মান করার দরকার আছে না নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার জন্য বলেছিলেন। মানুষ জীবিত থাকা অবস্থায় যত নেক আমল করতে পারে, ইন্তেকালের পরে করতে পারে? বিশ্বনবী উম্মতের প্রতি মায়া আছে বিদায় বিশ্বনবী বলছেন, হ্যাঁ, ইন্তেকালের পরেও যদি 3টি কাজ করা যায়, 3টি কাজের বিনিময় তার আমলনামায় নেকি যেতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর জলবিদ সাহাবী আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث। 3টি আমল ইন্তেকালের পরেও যায়, তার মধ্যে একটি হচ্ছে নেক আমল, একটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, দান সাদাকা করলে এটা যতদিন থাকবে ততদিন কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় যেতেই থাকবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। সে দান, সে সাদাকা, অর্থ কুরবানি আমাদের করার প্রয়োজন আছে না নেই? ছোট্ট একটি উদাহরণ দিয়ে আলোচনার ইতি টানছি। দান সাদাকা করলে কেমন পাওয়ার! এই পৃথিবীতে রব্বে করিম যখন পানি সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? আরো জোরে বলুন, সবাইকে বলতে হবে কি? পানি সৃষ্টি করার পরে পানির উপরে জমিনটা রাখলেন। আল্লাহু আকবার বলুন। পানির উপরে কি রাখলেন? জমিন। পানির উপরে যদি আমি আপনি কোনো ধরনের কাগজ অথবা কোনো ধরনের বাসমান কিছু রাখি, সেটা কি নড়াচড়া করবে না? আরো জোরে বলুন। এই পানির উপরে যখন জমিনটাকে রাখা হয়েছে, জমিনটা তখন নাড়াচাড়া শুরু করে দিয়েছে। ফেরেশতারা চোখ উল্টায় তাকায়, কি ব্যাপার? আল্লাহ পানির উপরে জমিনকে রাখলেন, এই জমিন তো নড়াচড়া করছে। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া খালাকনাল জিবালা আওতাদা, আমি পাহাড়টাকে সৃষ্টি করে পেরেক মেরে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। যখন জমিনটা নড়াচড়া করছে পানির উপরে, আল্লাহ তাআলা এই মুহূর্তে পাহাড় সৃষ্টি করে, পাহাড়কে পেরেক সমতুল্য করে আল্লাহ তাআলা জমিনটাকে স্টপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এখানে যে কাঠটা আছে, এটা যদি নড়াচড়া করে, এখানে একটা পেরেক মারলেই এটাকে নড়াচড়া করবে? এই জমিনের পরে পাহাড় সৃষ্টি করেছেন, এই জন্য জমিন আর এখন নড়াচড়া করে। পাহাড় যেভাবে কাটা শুরু হয়েছে, এই জন্য ভূমিকম্প বেশি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, পাহাড় থেকে শক্ত কোনো কিছু আছে কিনা? হাল খালাকতা শাদ্দাল জিবাল, যে পাহাড় জমিনটাকে কামড়িয়ে ধরেছে, ওই পাহাড়ের চেয়ে আর কোনো কিছু শক্ত কিছু আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আছে। পাহাড়ের চেয়ে শক্ত হচ্ছে আল্লাহ তাআলা সৃষ্টি লোহা। সুবহানাল্লাহ বলুন। পাহাড় থেকে শক্ত জিনিস কি? এখন পাহাড়গুলোকে লোহা দিয়ে কাটা হচ্ছে না? লোহা দিয়ে কাটা হচ্ছে। লোহা দিয়ে একটি সূরা আল্লাহ নাযিল করলেন, সূরা হাদিদ। হাদিদ শব্দের বাংলা হচ্ছে লোহা। ফেরেশতা জিজ্ঞেস করলেন, লোহার চেয়ে শক্তিশালী আর কিছু আছে কিনা? আল্লাহ বলে, আছে, সেটা হচ্ছে আগুন। সেটা হচ্ছে আগুন। আগুন দিয়ে লোহাকে পোড়ানো হয়। কথা বলুন ঠিক কিনা? ফেরেশতা জিজ্ঞেস করলেন, আগুনের চেয়ে শক্তিশালী আর কি আছে? আল্লাহ বলে, সেটা হচ্ছে পানি। আগুন যেখানে ধরে, ফায়ার সার্ভিস এসে পানি দিয়ে আগুনটা নিবারণ করে। কথা বলুন ঠিক কিনা?
ফেরেশতা বললেন, আল্লাহ পানির চেয়ে শক্তিশালী আর কি আছে? আল্লাহ বলেন, পানির চেয়ে শক্তিশালী আছে বাতাস। সুবহানাল্লাহ পড়ুন, আর যদি বলুন সুবহানাল্লাহ। বর্ষার সিজনে যত পানি জমা হয়, বাতাস এসে যদি কোনো পানিগুলো উপরের দিকে না নিতেন, সব ডুবে তছনছ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? ইয়া আল্লাহ, তারপরে কি আছে শক্তিশালী? আল্লাহ বলছেন, এটা শুধুমাত্র আমার ঈমানদার বান্দাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ুন। সেটা হচ্ছে মুমিনের দান, সাদাকা। আল্লাহু আকবার বলেন। তাহলে দান সাদাকা কতটা শক্তিশালী! বিশ্বনবী বলছেন, যখনই কোনো বিপদ দেখবা, as-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকার মাধ্যমে, দান সাদাকার মাধ্যমে বিপদ মুসিবত থেকে মুক্ত থাকা যায়। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামর্থ্য অনুসারে জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে, যে কোনো জায়গায় দান সাদাকা করার তৌফিক দান করুন। দান সাদাকা করলে যেহেতু আমাদেরই কল্যাণ, সেহেতু নিজের কল্যাণে দান করার মন মানসিকতা আল্লাহ তাআলা সকলকে দান করুন বলে আমিন।